আমি সলিউশন চাই, কোনো ক্লারিফিকেশন না। আমি কোনো ক্ল্যারিফিকেশন তোমায় দিচ্ছি না। তোমার যদি মনে হয় তুমি আমার সাথে থাকবা না, তুমি থাইকো না। বাসায় আবার বিয়ের কথা উঠেছে। এরকম তো আগে অনেকবার উঠছে। এবার সিরিয়াসলি? তুমি তাকে চেনো? নাহিয়ান ভাই, আম্মুর মামাতো বোনের ছেলে। সবাই দ্রুত এঙ্গেজমেন্ট করার জন্য চাপ দিচ্ছে। ভালো তো। ভালো তো? তোমার আর কিছুই বলার নেই? আমি আর কি বলবো অনন্যা, আমার আর কি বলার থাকবে বলো? আমি এভাবে আর কতদিন থাকবো? আর আমি চেষ্টা করছি তো। তুমি তো অনেকদিন ধরে চেষ্টা করে যাচ্ছ, কোনো রেজাল্ট তো দেখতে পাচ্ছি না। কি রেজাল্ট দেখতে চাও তুমি? আমার সিচুয়েশন যদি চেঞ্জ না হয় তাহলে আমি কিভাবে তোমাকে রেজাল্ট দেখাবো? আমি সলিউশন চাই, কোনো ক্লারিফিকেশন না। আমি কোনো ক্ল্যারিফিকেশন তোমায় দিচ্ছি না। আমার সিচুয়েশন ঠিক আগের মতোই আছে, কোনো পরিবর্তন নাই। কিভাবে আমি আমি কোথায় দাঁড়িয়ে আছি? আমি কাউকে কোথাও দাঁড়িয়ে থাকতে বলি নাই। আমি কোথায় দাঁড়িয়ে আছি আমি জানি না। কোনো ফিউচার নাই, কোনো টাইমলাইন নাই, এমনকি কোনো নিশ্চয়তাও নাই। দেখো অনন্যা, তোমার যদি মনে হয় তুমি আমার সাথে থাকবা না, তুমি থাইকো না। আর তোমার যদি মনে হয় তুমি আমার জন্য অপেক্ষা করতে পারবে তাহলে থাকো। সত্যি? হ্যাঁ অনন্যা, সত্যি। লাইফ কারোর জন্য থেমে থাকে না। তোমার যদি মনে হয় তোমার নাহিয়ান ভাই, মনে হয় কি, আমার তো মনে হচ্ছে যে তোমার নাহিয়ান ভাইকে বিয়ে করা উচিত। তুমি সুখী থাকবা, তুমি 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 যাও। আমার কাছে মনে হয় এটাই বেটার হয়। ওখানে গেলে তুমি টাইম লাইন পাবা, নিশ্চয়তা পাবা, তুমি তুমি ফিউচার পাবা। কত সহজ করে বলে দিলে কথাগুলো। সহজ করেই বলতে হবে, কারণ আমি আমাদের সম্পর্কের মতো আসলে আর কোনো কিছু কমপ্লিকেটেড করতে চাই না। আমি তোমার জন্য ছিলাম। আমি কাউকে আমার জন্য থাকতে বলি নাই।